আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমার এক বোনের রিকোয়েস্টে মূলত এই ভিডিওটা করা। বোনের প্রশ্ন হচ্ছিল যে আমি অবিবাহিত, তাহলে আমার কেন সিস্ট হচ্ছে? দেখেন, রোগ বিবাহিত এবং অবিবাহিত কখনো কাউকে মানে না। রোগ যে কারোই হতে পারে। যেমন ধরুন, জন্মগত বেবি আজকে পৃথিবীতে আসছেন, তারও মূলত রোগ হতে পারে। সেটা যে কোনো রোগ হতে পারে, মায়ের পেট থেকে হতে পারে বা পৃথিবীতে আসার কারণেও হতে পারে। তাই বলছি যে আমি বলতেছিলাম সিস্টের কথা। সিস্ট বিবাহিত, অবিবাহিত, অল্প বয়স মেয়েদের হতে পারে। আসলে সিস্টে কী? প্রথম প্রশ্ন হচ্ছে, সিস্ট হলো শরীরের ভেতরে বা বাইরে হওয়া তরল থলি। এই থলিটা গোল, এটার মধ্যে তরল জমে, কিছু কিছু শক্ত আবরণও জমতে পারে। সিস্ট আসলে কেন হয়? আসুন বিস্তারিত আলোচনা করি। সিস্ট হওয়ার বিভিন্ন কারণে হতে পারে, যেমন অস্বাস্থ্যকর জীবনযাপন, কারো বংশগত কারণে হতে পারে, অথবা আঘাত বা অপারেশনের কারণেও হতে পারে। তারপরে হচ্ছে যে যেমন জন্মগত কারণেও হতে পারে, যদি আপনার বারবার ইনফেকশন হয়, কারো মানে জরায়ুতে বিভিন্ন সময় ইনফেকশন হচ্ছে, সেক্ষেত্রেও সিস্ট হতে পারে। যেমন নালীর মুখ বন্ধ হয়ে যদি যায়, সেই ক্ষেত্রেও সিস্ট হতে পারে। যেমন প্রধান কারণ হচ্ছে হরমোনাল সমস্যা। হরমোন সমস্যার কারণে বা ভারসাম্যহীনতার কারণেও সিস্ট হতে পারে। তো আবার আছে হচ্ছে যে পিসিওএস যে সমস্যার কথা বলছি, পিসিওএসের যদি কারো সমস্যা থাকে, সেক্ষেত্রেও সিস্ট হতে পারে। সিস্ট হলে কি বাচ্চা হবে? এ ধরনের প্রশ্ন প্রায় আমাদের করেন অনেকেই। দেখেন, সিস্টের মধ্যে বিভিন্ন ধরন রয়েছে। যেমন কিছু কিছু হচ্ছে সেন্টিমিটার আকারে আছে, কিছু কিছু মিলিমিটার আকারে আছে। মিলিমিটার, সেন্টিমিটার, যেমন ছোট সিস্ট যা বা বড় সিস্ট, কিছু কিছু এত বড় বড় পানির থলার মতো, ঠিক এত বড় বলের মতো। এই ধরনের সিস্ট যদি কারো থাকে, যেমন বড় সিস্ট, সেক্ষেত্রে বাচ্চা হতে সমস্যা হয়, সেক্ষেত্রে অপারেশন লাগতে পারে। আবার কারো কারো ছোট থাকে, কারো আপনার রাইট ওভারিতে থাকে, কারো লেফট ওভারিতে থাকে, ছোট ছোট ছোলার মতো। তারপর হচ্ছে মুসুরির ডালের মতো, সরিষার মতো, এই ধরনের থোকায় থোকায় অনেকগুলো সিস্ট থাকে। সেক্ষেত্রে বাচ্চা কনসিভ করতে অনেক প্রবলেম হয়, বিশেষ করে মা বোনদের, যারা ম্যারিড পারসন আছেন। অনেকেই বলেন যে আমার তো সিস্ট আছে, আমি তো বাচ্চা নিতে চাচ্ছি, অনেক চেষ্টা করছি, আমার মিন্স অনিয়ম হচ্ছে। তারপরে বাচ্চা কনসেপ্ট করছে, আবার বাচ্চা পড়ে যাচ্ছে, থাকছে না বাচ্চা। তারপরে হচ্ছে আমরা মেলামেশা করতে গেলে ব্যথা করে। হ্যাঁ, এই ধরনের সমস্যা বেশি হয়। মেলামেশা করতে গেলে ব্লিডিং হয়, এটা সিস্টের কারণে হয়, অথবা আপনার ইনফেকশন থাকলে ইনফেকশনের কারণেও হতে পারে। এখন আসুন, এটার কি ট্রিটমেন্ট আছে? এটা ভালো ভালো ট্রিটমেন্ট রয়েছে। যারা অপারেশন করতে ভয় পান, তারা হার্বাল মেডিসিন রয়েছে, এলোপ্যাথিক মেডিসিন রয়েছে, হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে। মেডিসিনের মাধ্যমে যদি আপনার রিকভারি করতে পারেন, আগে ট্রাই করবেন মেডিসিনের মাধ্যমে রিকভারি করা যায় কি না। সেই ক্ষেত্রে মেডিসিন দিয়ে রিকভারি করুন। আবার হচ্ছে যে কিছু কিছু মা বোনরা আছেন অনেক ফ্যাটি বা মোটা, ওজন বেশি। তো আমি বলবো, যদি এগুলো মানে আপনার কমাতে চান, ঘরোয়াভাবে বলেন, মেডিসিনের মাধ্যমে বলেন, সেক্ষেত্রে আপনার ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে। ঘুমটা নিয়মিত ভালোমতো রাখতে হবে। যেমন তারপরে আসতেছি এক্সারসাইজটা করতে হবে নিয়মিত। তারপরে হচ্ছে যেমন অস্বাস্থ্যকর খাবার যেগুলো আছে, যেমন ফাস্টফুড, জাঙ্ক ফুড, সি দিয়ে কতগুলো খাবার রয়েছে, যেমন কোক, চকলেট, চিপস, চিকেন ফ্রাই, আদার্স অনেক কিছু রয়েছে। সি জাতীয় খাবারগুলো বর্জন করুন। যেমন চিনি একদম খাওয়া ঠিক হবে না, মিষ্টি একদম খাবেন না। তো আমি বলবো, আমার মতে, আমার অভিজ্ঞতা থেকে বলছি, মূলত হচ্ছে যারা নিয়মিত এক্সারসাইজ করেন বা 7-8 ঘন্টা ঘুমান, 7-8 গ্লাস যারা পানি খান, তাদের এই সমস্যা অনেক সময় রিকভারি হয়ে যায় ওষুধ খেলে। যেমন আমি যে দেখছি, আমি যেহেতু হোমিওপ্যাথিক ডাক্তার, আপনাকে এক সম্পূর্ণ মেডিসিনের মাধ্যমে এই রোগ ভালো হবে না। আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে আপনাকে মেডিসিন খেতে হবে, ডায়েট প্ল্যান ফলো করতে হবে, এক্সারসাইজ ফলো করতে হবে, নিয়ম মানতে হবে। নিয়ম মানলে আপনার এটা দ্রুত রিকভারি হয়ে যাবে। এবং যদি কারো ছোট ছোট সিস্ট থাকে, সেক্ষেত্রে
আল্ট্রাসাউন্ড করান, আল্ট্রাসাউন্ড করায় দেখান। আবার কিছু, কিছু টিবিএস আকারে যে টিবিএস করে দেখতে পারেন যে আপনারটা কি পজিশনে রয়েছে। আল্ট্রাসাউন্ড করে দেখতে পারেন আপনারটা কি পজিশনে রয়েছে। বাচ্চা নেওয়ার আগে অবশ্যই মা-বোনদের আমি বলব যে আপনারা টেস্ট করিয়ে তারপরে বেবি কনসেপ্ট করান। যেমন দেখা গেলো যে আপনি মানে টেস্ট করেন নাই। টেস্ট না করার কারণে আপনার দেখা গেলো যে ২ মাস বা ৩ মাসের মধ্যে বাচ্চাটা মিসক্যারেজ হয়ে গেল বা নষ্ট হয়ে গেল। আগে যদি আপনারা টেস্ট করে বেবি নেন তাহলে আপনাদের এই সমস্যাগুলো আর হবে না। যদি সিস ধরা পড়ে সেক্ষেত্রে ট্রিটমেন্ট করিয়ে আপনারা বাচ্চা কনসিভ করতে পারেন বা বাচ্চা নিতে পারেন। যাই হোক অনেক কথা বলে ফেললাম। কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।